الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم شيئين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وفي رواية كتاب الله وإترتي أو كما قال عليه الصلاة والسلام বাইতুল ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা কর্তৃক আয়োজিত পবিত্র মাহে মুহররম ও আশুরা উপলক্ষে সেমিনার উপস্থিত রয়েছেন আজকের এই সেমিনারে বাইতুল শরফ দরবার শরীফের সম্মানিত আমাদের শ্রদ্ধেয় রাহবার আল্লামা আব্দুল হাই নদভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত সভাপতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত আজকের এই সেমিনারের অংশগ্রহণকারী সম্মানিত মেহমানবৃন্দ, অনেক সুন্দর, অনেক চমৎকার এবং দিক নির্দেশনামূলক আমরা প্রবন্ধ পেয়েছি, আমরা অনেক আলোচনা শুনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের চেয়ে, আমাদের সন্তান সন্ততি, পিতা মাতা, পৃথিবীর সকলের কিছুর চেয়ে আমার কাছে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের আহলে বাইত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময়ে কিছু সাহাবী বলেছিলেন, এ সময় আপনি কুফায় যাবেন না। ওনারা রুখসতকে, জিহাদের রুখসতি জীবন, রুখসতি মতামতের উপর তারা ছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজিমতকে বেছে নিয়েছেন। দিন প্রতিষ্ঠায় যদি সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাগুত জালেম শাহির তখতে তাউস এবং তার বিরুদ্ধে কথা না বলতেন, আজকে গোটা পৃথিবীতে আমরা এই তাগুতের বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আমাদের ছিল না। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আদেশ হয়েছিল তাকে কোরবানি করার জন্য। তিনি কোরবানি হয়েছেন হাকিকি হুকমি ভাবে, কিন্তু ইসলামের জন্য কোরবানি হয়েছেন হাকিকি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার ময়দানে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত থেকে আমাদের জন্য ইবরাত, আমাদের জন্য শিক্ষা হলো বাতিলের বিরুদ্ধে ধৈর্য এবং নিজের ঈমান নিয়ে বাতিলকে কখনো ভয় করা যাবে না, একা হলেও বাতিলের বিরুদ্ধে লড়তে হবে। হজের সেই মাসে তিনি আরাফায়, মুজদালিফায়, মিনায় হজের কার্যক্রমে অংশগ্রহণ না করে তিনি দিন কায়েমের সংগ্রামে তিনি সেই কুফায় রওনা দিয়ে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। আল্লামা ইকবাল তো বলেছিলেন, শের কি সর পর বিল্লি খেল রহি, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत भी ढूंढ रही। हज़रत इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে তার আহলে বাইতের সদস্য সহ এবং তার হিতাকাঙ্ক্ষী সহ সেই কারবালার ময়দানে শাহাদাত আজও আমাদের মাঝে ছড়িয়ে দেয় যে ইসলাম জিন্দা তা হর কারবালা কি বাত, कत्ल हुसैन दरअसल मुर्गे याजीद है, इस्लाम जिंदा होता है हर करबाला की बात। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত আসলে বাতিলের পতন ঘটেছে, ইয়াজিদ মৃত্যুবরণ করেছে, তাগুত শাহীরা এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের মাধ্যমে দিন জিন্দা ও কায়েম হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত আমাদেরকে আহলে বাইতের প্রতি মহব্বত কতটুকু আছে তার ইমানি পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হয়।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের প্রতি কাদের মহব্বত কত বেশি সেটি কারবালা স্মরণ করিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আজকের এই সেমিনার হোক ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো শাহাদাতের তামান্না নিয়ে, দিন কায়েমের তামান্না নিয়ে তাগুত শাহী জালেমদের বিরুদ্ধে কথা বলার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।